অ্যানি এখন বাইরে মজা পেয়ে গেছে, ভিতরে যেতে চাইছে না। আমি বারবার নিয়ে যাচ্ছি, বলছে বাইরে চলো। আবার হাত ছেড়ে একা একা হাঁট। এমার্জেন্সির জন্য ভিউটা দেখো কি সুন্দর, ঠান্ডা হাওয়া দিচ্ছে, কনকনে ঠান্ডা হাওয়া, ভিউটা ভীষণ সুন্দর। গুড মর্নিং এভরিওয়ান, এখন 6টা বাজে। কালকে বলেছিলামই যে আমাদের 7:30টায় বেরোতে হবে, তো আমি 6টায় ওর জন্য অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। এই জাস্ট উঠেছি, চোখ মুখের কি অবস্থা, কালকে ঠিক করে মেকআপ বলতে মাস্কারা দিয়েছিলাম, তো ওটা ঠিক করে ওঠেনি মনে হয়, এখানে পুরো কালি কালি লেগে আছে। আর আস্তে কথা বলছি কারণ আমার মেয়ে অর্ক ওরা সব ঘুমাচ্ছে, অর্ক উঠে গেছে, মানে ওর মেয়ের পাশে শুয়ে আছে, না হলে উঠে যাবে সবাই যদি উঠে যায়। তোকে বললাম তুমি শুয়ে থাকো, আমি একটু গুছিয়ে নিই, তারপর উঠো, নাহলে মেয়ে উঠে যাবে। তো ওরা ওখানে শুয়ে আছে বলে একটু আস্তে আস্তে কথা বলছি। আমি মেনলি ভিডিওটা করছি তোমাদের দেখানোর জন্য, যে আমাদের উইন্ডো দিয়ে যে ভিউটা রয়েছে সেটা দেখানোর জন্য। সো আমি এই জাস্ট উঠে আগে ওটাই দেখলাম যে কি দেখানো, রাত্রিরে এসছি কিছু বোঝা যাচ্ছিল না। ভীষণ সুন্দর একটা ভিউ, চলো তোমাদের দেখাই। সো এখানে কোনো ব্যালকনি হয় না এখানে রুমগুলোতে, কেননা এটা অনেকটা পাহাড়ের টপে, তো তাই ব্যালকনি সিস্টেমটা নেই, বাট উইন্ডো রয়েছে যেগুলো দিয়ে তোমরা ভিউটা নিতে পারবে। আস্তে আস্তে খোলার চেষ্টা করছি, ওরা মেয়ে নালে উঠে যাবে। তো এই দেখো জাস্ট ভিউ, ছোট্ট একটা নদীর মতো বয়ে যাচ্ছে, পাহাড়ের ওই টপ থেকে নামছে। আর এই দিকের পাহাড়টা জানি না কি পাহাড়, বাট এইদিকে পাহাড়টা বেশি বড় হয়ে এটারই সাউন্ডটা না রাত্রিবেলা আসছিল, তো এখানে গাছের জন্য দেখা যাচ্ছে না, বাট অনেকটাই চওড়া হয়ে গেছে নিচের দিকটা। আমরা ভাবছিলাম কিসের বৃষ্টির আওয়াজ, মনে হচ্ছিলাম সারা রাতি, আমরা ভাবছিলাম হয়তো যে বৃষ্টির আওয়াজ, আমরা ভাবছিলাম সারা রাত মনে হয় বৃষ্টি হচ্ছে। এখন খুলে বুঝতে পারলাম না, এটা শব্দ রাত্রিরে আসছিল। সো চলো আমি আগে ফটাফট কাজ কিছুটা এগিয়ে নিই, গুছিয়ে নিই, নিজে রেডি হয়ে যাই, তারপর ভিডিও করছি। তো ভিডিওটা পরে দেখো, আই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে আমরা আছি এখন লাচুমে, আর আমরা যাব হচ্ছে গিয়ে ইয়ামথামের ভিউ পয়েন্ট। ওই জায়গাটা নাকি খুব সুন্দর, তো ফার্স্টে ওখানে যাব, তারপর ওখান থেকে এরা আবার বলছে 0 পয়েন্টে যাবে। আমি মেয়েকে নিয়ে 0 পয়েন্টে যাওয়ার সাহস পাচ্ছি না, বাট কী করবো কিছু বুঝতে পারছি না, কি হবে সেটা পরে দেখা যাবে। বাট এখন আপাতত আমরা এখান থেকে যাব ইয়াংথাম ভিউ পয়েন্টে। সো চলো ওদের রেডি হয়ে যাই, তারপর ভিডিও করছি। সো আমরা রেডি, এখন নিচে যাব, ব্রেকফাস্ট করেই বেরোবো। আর অ্যানি আজকে এত কান্নাকাটি করছে, ও টুপি তো কালকে থেকেই পরছিল না, আজকেও পরবে না। আজকে অনেকটা উপরে যাব, ঠান্ডা আছে, বাট ওকে টুপি পরাতেই পারলাম না। এই যে টুপি আমার হাতে, টুপি পরাতে গিয়ে কান্নাকাটি করে একাকার কাণ্ড। তোর পাপার সাথে গেছে ও নিচে, ব্রেকফাস্ট আমাদের নিচে আর কি কিচেন। আর আমি বললাম একটু বেরোনোর আগে ভিডিওটা করে নিই, কেন এখন আরো সুন্দর লাগছে পাহাড়টা। আর এই যে আমি রেডি হয়েছি, দাঁড়াও তোমাদের আমি আয়নাতে দেখিয়ে দিচ্ছি। আগে তোমাদের বাইরের ভিউটা দেখাই, যেটা মেন দেখার আর কি। সো জাস্ট বাইরেটা দেখো, এখন পাহাড়টা আরো কত ভালো লাগছে, জাস্ট বরফে পুরো ঢাকা। জাস্ট দেখো, ভীষণ ভালো লাগছে জায়গাটা।
বাইরে থেকে নাকি সামনের দিকেও একটা পাহাড় রয়েছে এরকম, আমি এখনো যাইনি, গেলে দেখতে পাবো। আর এই যে আমি রেডি হয়েছি, সো চলো নিচে যাই, গিয়ে ব্রেকফাস্ট করি, করে তারপর বেরোবো, তারপর তো ঘুরবো, যা যা করবো সব তো ভিডিওতে দেখতেই পারবে। তো চলো আগে নিচে যাই, সবাই চলে গেছে অলরেডি, সবাই অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমি লাস্ট, আমি এই জাস্ট এলাম। তো আমাদের দেখছি আজকে ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে গিয়ে হাক্কা নুডলস। নুডলস তো আমার ভালো লাগে, বাট এত সকাল সকাল খেতে একদম ইচ্ছা করছে না, তাই আমি একদম অল্প করে নিয়েছি। আমাদের এখন ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা এখন বেরোচ্ছি। আর এই যে অ্যানি ম্যাডাম যাচ্ছে, তোমার কাছে যাবে, পাপা যাবে। আজকে কি জানি কি হয়েছে, সকাল থেকেই ইরিটেট হয়ে আছে। চলো আমরা এখন উঠছি, বেরোনো। কোন দিক দিয়ে আমি উঠবো? এদিক দিয়ে? চলো। আমরা এখন প্রথমেই যাচ্ছি আগে 0 পয়েন্টে, মানে একদম টপে। ওখান থেকে নামতে নামতে ইয়াংথাম ভ্যালি সব স্পটগুলো দেখতে দেখতে নামবো। রাস্তায় একটু দাঁড়িয়েছি এমার্জেন্সির জন্য। আর জাস্ট ভিউটা দেখো কি সুন্দর, ঠান্ডা হাওয়া দিচ্ছে, একদম কনকনে ঠান্ডা হাওয়া, বাট ভিউটা ভীষণ সুন্দর। তো হলো একটুখানি ছোট্ট করে ভিডিও করি। অ্যানি তো ক্যাপ পরছিল না, বাট এটাতে না হাতটা ঢাকা, ক্যাপটা খুলতেও পারছে না, ওকে ভোলানোর জন্য একটু বেরোলাম। চলো সবাই উঠে গেছে, চলো যাওয়া যাক। আমাদের প্ল্যান ছিল যে আমরা ইয়াংথাম ভ্যালি হয়ে তারপর 0 পয়েন্টে যাব, বাট আমাদের রাস্তাতেই আমরা প্ল্যানটা একটু চেঞ্জ করেছি। আমরা আগে 0 পয়েন্টে যাচ্ছি, ওখান থেকে নামার পথে ইয়াংথাম ভ্যালি হয়ে তারপর ফিরবো। তো সেই মতো এখন আমরা অনেকটা উপরে উঠে গেছি, দেখতে পাচ্ছ যে অনেকটা ফ্ল্যাট সমতল এরিয়ায় চলে এসেছি, মানে পাহাড়ের অনেকটাই উপরে উঠে গেছি। আর এত সুন্দর বাইরের ভিউটা, মানে তোমাকে ভিউ পয়েন্টে যেতে হবে না, চারিপাশটাই সুন্দর, যেখানেই তাকাবে সেই জায়গাটাই সুন্দর, ভীষণ সুন্দর জায়গা, ঠান্ডা, অসম্ভব ঠান্ডা। আমরা এসছি, এখনও তো বরফ পড়া স্টার্ট হয়নি, বাট বলছে নেক্সট উইক থেকেই একদম বরফ স্টার্ট হয়ে যাবে, একদম এইসব জায়গা বরফে ঢাকা থাকবে। সো এখন আপাতত আমরা যাচ্ছি 0 পয়েন্টের দিকে। আমরা তো গেছিলাম 0 পয়েন্টে, বাট ওখানে গিয়ে আমরা জোর 5 মিনিট মতো দাঁড়িয়েছি, চলে আসতে হয়েছে। কেন ওখানে এতটাই ঠান্ডা, ঠান্ডাটা নেওয়া যাচ্ছিল না প্রথমত। আর অ্যানিকে বার করিনি, ওকে গাড়িতেই রেখেছিলাম যে বাড়ি বাড়ি করে একবার বাড়ি বেরোবে, আমি বেরোবো, এরকম করে ঘুরবো। আর এত ঠান্ডা নেওয়া যাচ্ছিল না। আর তার মধ্যে অ্যানি শুরু করে দিয়েছিল কান্নাকাটি, মনে হয় ঠান্ডাতেই হয়তো কষ্ট হচ্ছিল তার জন্য। আর এমন কাঁদছিল না, কাঁদতে কাঁদতে পুরো হাঁপাতে আরম্ভ করে দিয়েছিল। হ্যাঁ, গাড়ি এত কাঁদছিল, কাঁদতে কাঁদতে পুরো এরকম করে হাঁপাচ্ছিল। তো ভয়তে আমরা রিস্ক নিইনি, আমরা তাড়াতাড়ি ওখান দিয়ে বেরিয়ে চলে এসেছি। তারপরে ঠিক আছে, কান ঢাকা আছে, অসুবিধা নেই। তারপরে গিয়েও কপ্পু শোকাচ্ছিলাম, সেটাও শুকতে চাইছিল না। তারপরে লাস্টে একটা অক্সিজেন ক্যান কিনলাম, কিনে একটু দিলাম, একটু শান্ত হলো, তারপর আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। রাস্তায় তখন ঘুমাচ্ছিল, এই উঠেছে এখন। এটা ঠিক আমরা কোথায়, ইয়াংথাং ভ্যালির একটু আগে একটু দাঁড়িয়েছি, এই জায়গাটাও খুব সুন্দর, তোর জন্য দাঁড়িয়েছি একটু, জাস্ট একটু দাঁড়িয়ে দেখছি আর কি। আবার তারপর ভ্যালিতে গিয়ে নামবো।
জায়গাটা ভীষণই সুন্দর। পিছনটা কি ভালো লাগছে। কি ওটা কি মামা? ঠান্ডাতে ঘুরু ঘুরু করতে এসে একটু ঠান্ডা নেবে না, ফিল করবে না? না লাগবে না ঠান্ডা, ওর লাগবে না, চাইছে ওটা কানের ওইটা চাইছে। এটা এখান দিয়ে দিয়ে দাও না। মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে না? হ্যাঁ বেরোচ্ছে না তো, তাই তো। ওই যে ওই ফ্ল্যাগ গুলো দেখে আমি ইউরো কাপের মনে পড়ে গেল। উঠতে পারিনি ওটাতে। ওই জলটার ওখানে যাওয়ার খুব ইচ্ছা ছিল, বাট নামতে বারণ করছে, কেননা নেমে তো যাবো, ওঠার সময় ওঠার পর শ্বাসকষ্ট হতে পারে, তুই যেতে বারণ করছে ওদিকে। বৃষ্টি ঠিক পড়ছে না, কুয়াশাগুলোই জল হয়ে যে পড়ে পড়ছে। কি করছে মাম্মা? এই যে সন্টু স্মাইল দিয়েছে। চলো একটা ফটো তুলি, আসো ফটো তুলে আসো। মেয়ে ঘুমাচ্ছে তো মেয়েকে বৌদির কাছেই রেখে দিয়েছি, ওকে আর বার করিনি। আর আমরা এখন একটু এখানটায় নেমেছি ফটো সেশন করতে। যেখানেই যাচ্ছি সেখানেই এত সুন্দর সুন্দর ভিউ, মানে কোন জায়গাটা ছেড়ে কোন জায়গাটা দেখবো বুঝতে পারছি না। এখানটাও ভীষণ সুন্দর, জাস্ট পিছনটা দেখো। সো আমরা একটা স্পট নেমেছি, এখন একটু ফটো টটো তুলে যাবো, একটু খাওয়া দাওয়া করবো, কেন খিদে পেয়ে যাচ্ছে। সকালে সেই কি বলে চাউমিন খেয়ে বেরিয়েছি, তো এখনো কিছু খাওয়া হয়নি, খিদে পাচ্ছে। টুকটাক কিছু মোমো খাবো, পাহাড়ে এসে এখন অব্দি আমার মোমো খাওয়া হয়নি, মোমো ট্রাই করবো। তখন মোমো ট্রাই করবো ভেবেছিলাম 0 পয়েন্টে, বাট অ্যানি এমন কান্নাকাটি করলো যে আমরা মোমো ছেড়েই চলে এসেছি, অর্ডার দিয়েও ক্যান্সেল করে চলে এসেছি। আর অ্যানি ঘুমাচ্ছে বলে গাড়িতেই আছে, আমরা একটু বেরিয়েছি ফটো ফটো তুলবো, তুলে আবার এই জাস্ট আমরা রুমে এসেছি, 10 মিনিট মতো হবে। তা আমি ফ্রেশ হয়ে মানে চেঞ্জ করে নিয়েছি, অ্যানিকেও চেঞ্জ করেই দিয়েছি। আর এখন 2:05 মতো বাজে, আমরা ওই 2টো বাজতে 5-10 মিনিট বাকির মধ্যে ঢুকে গেছি। 1টা-2টোর মধ্যে ঢুকবো বলেছিলাম, ওই ঠিকঠাক মানে একই রকম টাইমেই ঢুকে গেছি। তো একটু পরেই যাব আমরা লাঞ্চ করতে, এখানে আমাদের হোমস্টেতে লাঞ্চ বলাই ছিল, তো একটু পরেই লাঞ্চ করতে যাব। আর এখন জাস্ট একটু রেস্ট নেব। আর আমার না ঠিকঠাক মতো করে ছবি তোলা হয়নি, একটা ছবি ভালো আসেনি। তখন অনেকগুলো করে ক্লিক করেছিলাম, বাট এখন দেখছি খুব একটা খাস সেরকম আসেনি, হালকা ফুলকা 1-2টো হয়তো ভালো এসেছে। অনেক আরো পোজ আমি ভেবে রেখেছিলাম, কত রিলস ভেবে রেখেছিলাম বানাবো, বাট কিচ্ছু হয়নি, কিচ্ছু না। দেখা যাক, কালকে বেরোবো, কালকে যদি পসিবল হয় কালকে করবো। আর এইদিকের উইন্ডোটা দিয়ে তো অ্যাজ ইউজুয়াল সকাল দিয়ে ভীষণ ভালো লাগছে, আর সারাক্ষণ জলের স্রোতের আওয়াজ বেশ ভালো লাগছে। আর অ্যানি ওই যে এখন বসেছে দাদা সাথে খেলছে। ওর ডিম সেদ্ধ, ওকে স্যালাড খাইয়ে নিয়ে গেছিলাম আর ডিম সেদ্ধ করে নিয়ে গেছিলাম এখান থেকে, তো ডিম সেদ্ধটাও গাড়িতে খেয়ে নিয়েছে, স্যালাড তো খেয়েই বেরিয়েছিল। আর এখন তারপর লাঞ্চে ওর জন্য খিচুড়ি বলেছি, আর আমাদের জন্য নর্মাল ভাত হবে আর এগ কারি হয় বললো না? হ্যাঁ, ভাত আর এগ কারি হবে। তো আমি তো এগ কারি খাই না, আমি ভেজ খাবো, সবজি ডাল দিয়ে খেয়ে নেবো। আর অ্যানির জন্য খিচুড়ি বলেছি। আমি এখন একটু নিচে যাচ্ছি কিচেনে, কেননা অ্যানি খিচুড়িটা নিয়ে আসবো, ওকে খাইয়ে দেবো, বেলা তো হয়েছে আর ওর তো খেতেও টাইম লাগে। এখানে বসে খেতে গেলে 2টো ব্যাচ বসে যাবে, তো ওকে আগে রুমে খাইয়ে দিয়ে তারপর আমরা নিচে খেতে আসবো। এখনই আমরা খেতে আসছি না, তো সেজন্য এখানে এখন এলাম জিজ্ঞাসা করতে, হয়ে গেলে নিয়ে গিয়ে খাইয়ে দেবো। হ্যাঁ দেখো কি সুন্দর ফুলগুলো, নিচের গুলো আরো সুন্দর। এদিকের গুলো তো আরো সুন্দর, সবই সুন্দর।
বেশ ভালো লাগছে জায়গাটা। হয়ে গেছে বললো অ্যানি খিচুড়ি। অ্যানি খিচুড়ি কি, আমাদের রান্না সবই হয়ে গেছে, ওর জন্য নিয়ে নিচ্ছি। ওটা নিয়ে ওকে খাইয়ে দেবো, তারপর আমরা খেতে আসবো। যে দিচ্ছে এখন। গরম করতে দিল, একটু ঠান্ডা হয়ে গেছিল, তো ততক্ষণ বাইরেটা একটু ঘুরি আমি। আর এখানে কালকে এসেছিলাম, কালকে তো বেশ ঠান্ডা লাগছিল, আর ঠান্ডা ছিল, বৃষ্টি হচ্ছিল বলে আরো ঠান্ডা লাগছিল। বাট আজকে এতটাই ঠান্ডা উপরে গিয়ে সহ্য করে চলে এসেছি যে এখন এই ঠান্ডাটা মালুমই হচ্ছে না। দেখো এদিকে পাহাড়টা কি সুন্দর লাগছে। এইটা হচ্ছে আমাদের হোমস্টে। এই আমাদের রুম, আই থিঙ্ক এইটা আমাদের রুম, এই রুমটা। আনিকেও ভাবছি একটু বের করবো, খাইয়ে ঠাইয়ে যদি একটু জেগে থাকে তাহলে ভাবছি ওকে বের করবো। हो गया? दाल डालना? नहीं नहीं नहीं, हाँ वो बिना स्पाइस के उसको झल लगेगा। কোথায় দিয়েছে? ও আচ্ছা, এই যে অ্যানি ম্যাডামের খিচুড়ি, এটাই খাক, আরো আছে বললো, লাগলে আবার নেবো। এটাই আগে খেয়ে উদ্ধার করুক আমার মেয়ে। এই যে মামা লাঞ্চ এসে গেছে। দাদার সাথে ভালোই থাকে, কোনো প্রবলেম নেই। দাদার কাছে রেখে আমি নিচে চলে গেছি, দিব্যি ছিল দুজনে। একটু নুনটা কম লাগছে, একটু নুন দেব, আর ঘি নিয়ে এসছি, একটু ঘিটাও ভাবছি উপর দিয়ে দিয়ে দেবো। আমাকে আবার শেষে দেখাবে তো কি ব্লগটা। আচ্ছা দাঁড়া, এটা খুলে দে, তো এটা খুলে দে। দাদা তো দাদাকে একটা কাজ দিয়েছি, দাঁড়া। হয়েছে বাবা, ধারে আসে না শোনা, ধারে আসে না বাচ্চারা। জমে গেছি ঠান্ডাতে, এই জন্য মারতে হবে, বেশি পড়ে যাবে আবার। চামচটা দিয়ে তুলি, সব থেকে ভালো। পুরো ঠান্ডায় ঘিটা পুরো একদম জমে একদম ইয়ে হয়ে গেছে, ঠান্ডা বন গিয়া। গাড়ি চাপবে, গাড়ি চাপবে, কই যাচ্ছ? গাড়ি চাপবে? ওই দেখো একটা গাড়ি গেল, দেখেছ দেখেছ, একটা গাড়ি গেল, ওই দেখো আরেকটা গাড়ি, ওই আরেকটা গাড়ি, কত গাড়ি কত গাড়ি। হ্যাঁ কোথায় কাউ? হ্যাঁ ওই তো কাউ, ঠিক বলেছ, ওটা কাউ। ঘোরাতে পারবি? এই 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 বসো 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 বসো, গাড়ি চাপাবে গাড়ি চাপাবে। লড়কি হে লড়কি, গোলো 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 গোলো। এই কাঁদছো কেন? আমাদের এই লাঞ্চ কমপ্লিট হলো, অ্যানিকে খাইয়ে নিচে এসেছিলাম খেতে, এই লাঞ্চ কমপ্লিট করে বেরোলাম। আর পাঁপড় ভাজা ছিল, আমি একটু খেলাম, অ্যানি এখন একটু একটু খাচ্ছে। আর লাঞ্চে আজকে হয়েছিল হচ্ছে গিয়ে নর্মাল ভেজ খেয়েছি, এগ কারি হয়েছিল, একটা সবজি বাঁধাকপি, বাঁধাকপি ঠিক না মিক্স ভেজ টাইপের, আর কালা ডাল যেটা বলে আর কি সেই ডাল, আর আচার, লঙ্কা পেঁয়াজ, সেগুলো। এরকম ভাবে কে খায়? নাও ধরো ধরো ধরো, খাও নিজে নিজে খাও। আমি আমি ভেঙে দিচ্ছি, অতটা নেয় না। এলাম ধরো, আরে ধরো না, খাও। ঘুরবে একটু বাইরে, ঘুরবে একটু বাইরে, ঘুরবে একটু বাইরে, যাবো আমরা পাপড় ভাজা খেতে খেতে। হ্যাঁ যাবো একটু বাইরে, চল। আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, বেশি খাবে না, একেবারে বেশি কামড়াবে না। তো হাঁটি হাঁটি করো না শোনা, তুমি তো হাঁটি হাঁটি করতে ভালোবাসো, তুমি তো হাঁটি হাঁটি করতেও পারো, তো একটু হাঁটি হাঁটি করো। আয় কিরে যাবি? আয়, আমরা একটুখানি ঘুরু ঘুরু করে আসি, একটুখানি সামনেই যাব, বেশি দূর যাব না। তো পাঁপড় ভাজা খেতে খেতে একটু ঘুলু ঘুলু করে আসি।
গাড়িতে তো ভালো মতোই ঘুমিয়ে নিয়েছে, ঘুমাবেও না এখন। আর রুমে যা মানে ফোন নালে টিভি, এই দুটো এখন ভীষণভাবে এখন দেখছি ফোনের প্রতি অ্যাডিকশন হয়ে গেছে। ফোন নালে টিভি, ফোন নালে টিভি। তার থেকে একটু ঘুরুক বাইরে। বুড়িদের মতো পাপড় ভাজা খাচ্ছে কাকু আমার। আজকে বিকেলে আমাদের কোথাও বেরোনোর প্ল্যান নেই, বিকেলটা পুরো রেস্ট, রুমেই থাকবো। আর এখানে মার্কেট বলতেও সেরম কিছু নেই, অনেকটা দূরে, অত দূর যা পসিবল না। আর এখানে ভাড়াও সেরম, এখানে কোনো গাড়ি পাওয়া যায় না, তোমায় হেঁটে হেঁটেই যেতে হবে। তো অত দূর তো যেতে পারবো না, রুমেই থাকবো, রেস্ট টেস্ট নেবো, সবাই মিলে একটু গল্প টল্প করবো। বাবা হাঁপিয়ে যাচ্ছি মাম্মা, চড়াই রাস্তা না, চলো আর যাবো না, ওর এইদিকে রিটার্ন যাই। হ্যাঁ মাম্মা হাঁপিয়ে যাচ্ছে, মাম্মার বয়স হয়ে গেছে, মাম্মার বয়স হয়ে গেছে। হ্যানি এখন বাইরে মজা পেয়ে গেছে, ও ভিতরে যেতে চাইছে না, আমি বারবার নিয়ে যাচ্ছি, বলছে বাইরে চলো। আবার হাত ছেড়ে একা একা হাঁটবে। এই যে মামা গাড়ি আসে কিন্তু, এই রাস্তা দিয়ে যে গাড়ি আসছে, গাড়ি আসছে, গাড়ি আসছে, গাড়ি আসছে, দাঁড়াও, চল। ঠিক আছে ঠিক আছে, যাবে, ও আবার মিডিল দিয়েই হাঁটবে, সাইড দিয়ে হাঁটতে হয় তো, আস্তে দেখে। পাকামি শেষ নেই আমার বুড়ির। হাতে আবার একটা পাথর নিয়েছে, নিয়ে চললো। কি হলো, ওর কান চুলকাচ্ছে, আস্তে দেখে। ওরে বাবা রে, প্লেন রাস্তা কি বলো, তো উঁচু নিচু রাস্তা, পড়ে যাবে। আচ্ছা মুখে দেবে না পাথরটা। দাঁড়াও দাঁড়াও, এখানটা আমি পার করে দিই, এখানটা ভাঙাচোরা আছে। ও হাত ধরা যাবে না, আস্তে আস্তে। নিচে অ্যানিকে নিয়ে অনেকক্ষণই ঘোরাঘুরি করলাম, করে তারপর এখন রুমে এসছি। ওর এবার ডিমান্ড হচ্ছে টিভি লাগবে, বাট টিভিটা এখন চলছে না, নেটওয়ার্ক নেই। তো ওর জন্য এখানে বসিয়েছিলাম এই যে স্কেচ পেন দিয়ে সব আঁকা আঁকি করতে। এই যে আঁকা আঁকি করেছে, সাথে নিজের চোখে মুখে এঁকেছে। হাতটা দেখো, হাতটা এখানে বসো বসো বসো, এখানে বসো, হাতটা দেখো, হাতটা দেখো, হাতটা দেখো সবাইকে, হাতে সুন্দর মেহেন্দি পড়েছো তুমি, এই দেখো হাতের মধ্যে মেহেন্দি পড়েছে। খালি দুষ্টুমি, খালি দুষ্টুমি। হ্যাঁ শুয়ে খাবে না। আবার কুকিজ নিয়ে এসেছিলাম, ওর জন্য দুটো ভ্যারাইটির কুকিজ নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে তোমার, এটার মধ্যে আছে হচ্ছে গিয়ে চকলেট আর রাগি এইটাতে, আর একটা যতদূর সম্ভব বানানা আর ওটসের রয়েছে। আমরা যেখানে খেলি তো ওখানে এর থেকে বাজে চোট লাগে, মানে একজন বাইসাইকেল মারছে, বলে না লেগে পুরো মুখে লেগেছে। ওরে বাবা রে, মুখ ফুকতে রক্ত বেরিয়ে যাচ্ছে। আরে মানে ট্যাকেল মারছে, পা ভেঙে যাচ্ছে, এমন ট্যাকেল। তোর লাগেনি তো কোনোদিন? ওরও তোরও লেগেছে? এমন মেরেছে ফুটে এই জায়গা, এই নিচে দিয়ে ছাল খাবড়ে উঠে গেছে। ওরে বাবা, তাই তো তুই অনেক স্ট্রং বলতে হয়। তাও ও ব্যথা সত্ত্বেও টিমকে জিতে দিয়েছে 5-0। বাবা তুই তো অনেক স্ট্রং। তুই কি চাই? হাতেরটা দেখবি, ওই যে ওইটাই আছে, অন্য কিছু নিচ্ছে না, ওটাই রাখবে হাতে। কি করছে? তুমি জল খাবে? আস্তে আস্তে। কি হয়েছে?
দেওয়ালে কি করতে চাইছো? ও ফুটো করতে চাইছি। ফুটো? আমার মায়ের বলে। কি বাজে একটা গন্ধ। হ্যাঁ মাথা ঘুরে ঘুরে। এই এই আস্তে 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 দেখে দেখে মুখে দেবে না মুখে দিবি না? তো মুখে দেবে না। যাবো কোথায় যাবো? রাস্তা সরে যা, যাবে ভিতরে। যাবো দেখ। এই! পায়ে লেগেছে? ও না না, সেরকম জোরে পড়েনি, লাগেনি। এই দেখ, এই side- এইবারে কি হয়েছে আমার জানি না, আমি প্রত্যেকবার খাওয়ার টাইমের ভিডিও করতে ভুলে যাচ্ছি। আজকেও ডিনারের ভিডিও নিতে আমি ভুলে গেছি। আজকে ডিনারে আমরা খেয়েছি হচ্ছে, জ্ঞানী খেয়েছে খিচুড়ি, আর আমরা খেয়েছি হচ্ছে গিয়ে ভাত, ডাল, একটা আলুর সবজি আর চিকেন। এই ছিল আজকে আমাদের ডিনার। আর কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কালকে আমরা লাচুং থেকে আমাদের যাওয়ার প্ল্যান ছিল হচ্ছে গিয়ে টিমেটি গার্ডেন, ওখানে একদিন স্টে করার প্ল্যান ছিল, বাট সেই প্ল্যানটা আমাদের চেঞ্জ হয়েছে। কেন, টিমেটি গার্ডেনের এখন ওয়েদারটা মানে নর্মাল, অত ঠান্ডা ফান্ডা নেই, তো হঠাৎ করে আমাদের প্ল্যান চেঞ্জ হলো যে ওখানে আমরা যাব না, আমরা যাব হচ্ছে গিয়ে রা বাংলাতে। রা বাংলাতে আগেরবার গেছিলাম, ওখানে আমরা যেই হোমস্টেটাতে ছিলাম সিকিমিস ইন বলে, তো ওটা খুব ভালো ছিল, তো ওটাতেই চেষ্টা করছি। ওদের খাওয়ার দাওয়ার, হসপিটালিটি সবই ভালো ছিল, তো চেষ্টা করছি যদি ওটা হয়ে যায় তো খুব ভালো, নাহলে ওর আশেপাশেই থাকার চেষ্টা করব। মানে আমাদের এবারে ট্রিপটা সত্যি কথা বলতে পারো যে পুরোটাই মিসম্যাচ চলছে, কেননা আমরা প্ল্যান করেছিলাম টিকিট কাটার সময় যে আমরা দার্জিলিং এ আসবো, এসে ওখান থেকে অফবিট এরিয়াগুলো ঘুরবো, সেটা ক্যান্সেল হয়ে আমরা চলে এসেছি সিকিমে। গ্যাংটক থেকে এখানে চলে এসেছি। আবার এখান থেকে আমাদের প্ল্যান ছিল টিমেটি গার্ডেনে যাব, বাট সেটা ক্যান্সেল হয়ে হঠাৎ করে হয়ে গেল রা বাংলা। তারপরে প্ল্যানের কি হবে এখনো কিচ্ছু জানি না, জাস্ট আমাদের চলছে এরকম টাইপের কিছু একটা। এখন 10:15 মতো বাজে, আমাদের তো ডিনার হয়ে গেছে। আর এখানে এখন আবার বৃষ্টি হচ্ছে। এখানে নাকি প্রত্যেক দিনই প্রায় রাতের দিকে বৃষ্টি হয়। কালকেও আমরা এসেছিলাম যখন যেরকম বৃষ্টি হচ্ছিল, ওটা নেয় না মা, ওটা নেয় না, ওরকমই বৃষ্টি আজকে হচ্ছে। ওর ওই বাটিগুলোই চাই। তো কালকে আমরা তো সকাল সকালই বেরোবো। কি মা, কি মা, কি 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 মাম্মা মাম্মা কি? ওটা নেয় না, ওটা নেয় না সোনা। ওরে বাবা রে। আচ্ছা তুই এটা নে, এটা নে, এই বাটিটা নে, এই বাটিটা নে, আয় এনে, এটা নে, এটা নে, ওটাই চাই। দেখছো কেরম করছে? ওই বাটি দেয়া যাবে না, ওটা তো তুই উল্টে পাল্টে সব ফেলে দিবি। স্যারেলাক্স আছে, দুধ আছে, ওগুলো দেয়া যাবে না। আচ্ছা দাঁড়া, চাল ডালেরটা দিচ্ছি, দাঁড়া 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 দাঁড়া। এ নাও, এটা নয় যে এই বাটিটা নাও, ধরো ধরো, এই বাটিগুলোই লাগবে তো, ধরো ভালো করে ধরো, পড়ে যাবে কিন্তু, পড়ে যাবে কিন্তু। গেল গেল, কিছু একটা করবে আমি বুঝতে পেরেছি। এই বিছানায় নিয়ে বসে, এদিকে আয়, এদিকে আয়। কিছুতেই মেয়ে শান্ত হবে না। লাস্টে চাল ডালের ডিব্বাটা একটু দিয়েছি বাটিতে রান্না করতে, রান্নাও করবে না ও। লাস্টে মুড়ি দিয়ে ভোলালাম, ওটা খায় না সোনা। কাঁচা কাঁচা চাল ডাল খেতে নেই। রাত্রি বেড়েছে, এখনো দুষ্টুমিও বেড়ে গেছে। কালকে আবার আমাদের সকাল সকালই বেরোতে হবে, কেননা বর্ডার এরিয়াটা 1টার মধ্যে ক্রস করতে হবে। আসার সময় তো একটু প্রবলেম হয়ে গেছিল, তো আমাদের সকালে 7:30 বেরোনোর প্ল্যান আছে। তো আজকে একটু তাড়াতাড়ি চেষ্টা করবো ঘুমিয়ে পড়ার। এবার জানি না, ম্যাডামের তখন এই চলছে কখন উনি ঘুমাবেন। সো যাই হোক, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আই হোপ ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পারলে ভিডিওটা সবার সাথে শেয়ার করো।